হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর পাঠ্য ইংলিশের দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন বাই নন্দলাল বোস। নন্দলাল বোসের লেখা প্রোজ সেকশনে ক্লাস 11-এর যে 5 নম্বর টপিকটি রয়েছে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, সেইটা আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। দেখো, প্রথমে লেখক পরিচিতি রয়েছে নন্দলাল বোস, যার জন্ম 1882 সালে এবং যিনি 1966 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। স্টাডিড আর্ট আন্ডার দ্য ফেমাস আর্টিস্ট অবনীন্দ্রনাথ টেগোর। অবনীন্দ্রনাথ ঠাকুরের আন্ডারে তিনি আর্ট অর্থাৎ শিল্পকলা তিনি পাঠ করেছিলেন। নন্দলাল প্লেড এ মেজর রোল ইন শেপিং দ্য মডার্ন ফেস অফ ইন্ডিয়ান আর্ট। ভারতীয় শিল্পকলার মডার্নাইজেশনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল এই নন্দলাল বসুর। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড দ্য পেইন্টিং টাইটেল, তার বিখ্যাত চিত্রগুলোর মধ্যে রয়েছে সতী অ্যান্ড মহাশ্বেতা। হি স্কেচড মেনি অফ রবীন্দ্রনাথ ওয়ার্কস, তিনি রবীন্দ্রনাথের অনেক লেখায় ছবি এঁকেছেন, সাচ অ্যাজ চয়নিকা অ্যান্ড গীতাঞ্জলি। হি অলসো ইলাস্ট্রেটেড, তিনি আরও ছবি এঁকেছেন কোথায় না রবীন্দ্রনাথের সহজ পাঠ বইটিতে যে ছবিগুলো আমরা দেখতে পাই সেগুলি সবই এই নন্দলাল বসুর আঁকা। এবারে এই অংশটিতে এই প্লেস অফ আর্ট ইন এডুকেশন, এই যে প্রবন্ধটার থেকে তুলে নেওয়া নির্বাচিত অংশ, সেইখানে কি বলা হয়েছে সেই সম্পর্কে একটা সামারি করে দেওয়া রয়েছে। ইন দিস এক্সট্র্যাক্ট টেকেন ফ্রম হিজ নোটেবল ওয়ার্ক দৃষ্টি আর সৃষ্টি, ভিশন অ্যান্ড ক্রিয়েশন, এই যে উদ্ধৃত অংশ, যে অংশটা আমরা পাঠ করব, সেইটা যেটা নেওয়া হয়েছে দৃষ্টি আর সৃষ্টি, ভিশন অ্যান্ড ক্রিয়েশন থেকে, সেখানে নন্দলাল অ্যাটেম্পটস টু রিভাইভ দ্য এস্থেটিক সেন্সিবিলিটিস অফ হিজ কান্ট্রি, যে তার দেশের যে নান্দনিক সৌন্দর্য তত্ত্ব বা সৌন্দর্য চেতনা, সেইটাকে তুলে ধরবার চেষ্টা করেছেন নন্দলাল বসু। হি ডিসকাসেস দ্য ইম্পর্টেন্স অফ আর্ট এডুকেশন, তিনি এখানে আলোচনা করেছেন আর্ট এডুকেশনের যে গুরুত্ব কী রয়েছে, অ্যান্ড মেজার্স, এবং কী কী পদক্ষেপ নেওয়া উচিত, দ্যাট কুড বি টেকেন টু ইমপ্লিমেন্ট দ্য সেম, অর্থাৎ বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলিতে আর্ট এডুকেশনকে বাস্তবায়িত করবার জন্যে কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো তিনি এখানে আলোচনা করেছেন। আমরা এই ভিডিওতে সম্পূর্ণ টেক্সটই লাইন বাই লাইন পড়ব এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমি বলার চেষ্টা করব। যেহেতু এটা একটু টাফ টেক্সট, সেই জন্যে মোটামুটিভাবে মানেগুলোকে যাতে বোঝা যায় সেই ব্যবস্থা আমি করে দেওয়ার চেষ্টা করছি। Among those things that man has devised to acquire knowledge or seek inner delight with, language has an important place. বলছে যে সমস্ত জিনিসগুলোর মাধ্যমে মানুষ নলেজ অর্থাৎ জ্ঞান আরোহণ করবার চেষ্টা করেন বা মনের যে ডিলাইট, মনের যে অন্তর্নিহিত আনন্দের উন্মেষ ঘটানোর চেষ্টা করেন, তার মধ্যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে, যার মাধ্যমে তার জ্ঞান আরোহণ করা সম্ভব হয়। ইট ইজ দ্য ভেহিকেল ফর লিটারেচার, সায়েন্স অ্যান্ড ফিলোসফি, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই আমরা লিটারেচার, সায়েন্স বা ফিলোসফির তত্ত্বগুলোকে বুঝতে পারি। লিটারেচার সার্টেনলি প্রোভাইডস ম্যান ইনার ডিলাইট, লিটারেচার মানুষকে তার অন্তর্নিহিত যে আনন্দ মানে মনের আনন্দ দিয়ে থাকে। বাট ইটস ফিল্ড অফ এক্সপ্রেশন ইজ লিমিটেড, কিন্তু লিটারেচারের কিছু কিছু সীমাবদ্ধতা আছে। আর্ট, মিউজিক, ডান্স অ্যান্ড দ্য লাইক মেক আপ ফর দিস, এবং লিটারেচারের যে সমস্ত সীমাবদ্ধতাগুলো আছে, অর্থাৎ লিখিত ভাষায় যে জিনিসগুলো প্রকাশ করা যায় না, সেগুলো আর্ট, মিউজিক এবং ডান্স বা এই ধরনের যে আনুষঙ্গিক জিনিসগুলো রয়েছে তার মাধ্যম দিয়ে সেটাকে প্রকাশ করা যায়। দে হ্যাভ দেয়ার ওন স্পেশালিটিস অফ এক্সপ্রেশন অ্যাজ লিটারেচার হ্যাজ ইট, যেভাবে লিটারেচার কোনো বিষয়কে ব্যক্ত করে একটা ধারার মাধ্যমে, সেইভাবে এই আর্ট, মিউজিক এবং ডান্স তারাও একটা জিনিসকে ব্যক্ত করে এক ধরনের মাধ্যমে। ম্যান অ্যাপ্রিহেন্ডস দ্য ওয়ার্ল্ড উইথ হিজ মাইন্ড অ্যান্ড সেন্সেস, মানুষ এই পৃথিবীকে বোঝার চেষ্টা করে তার মন এবং তার যে সেন্সগুলো আছে, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলোর মাধ্যমে। ডেরাইভস এস্থেটিক ডিলাইট অ্যান্ড কমিউনিকেটস দিস টু আদার্স, এই সেন্সগুলোর মাধ্যমে, এই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে মানুষ সৌন্দর্য বোধকে উপলব্ধি করে এবং সেই সৌন্দর্য বোধ অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এডুকেশন ইন আর্ট হাইটেন্স ম্যানস নলেজ অ্যান্ড এস্থেটিক এক্সপিরিয়েন্স, অর্থাৎ আর্টের ক্ষেত্রে মানুষের যদি নলেজকে বাড়ানো যায়, মানুষের যে সৌন্দর্য সম্পর্কে অভিজ্ঞতা সেটা বাড়বে। অ্যান্ড ট্রেন্স হিম ইন ভেরিয়াস মোডস অফ এক্সপ্রেশন,
এবং সেই সৌন্দর্যকে ব্যক্ত করবার যে বিভিন্ন দিক আছে সেইগুলো সম্পর্কেও তিনি সচেতন হবেন। অর্থাৎ শুধুমাত্র লিটারেচারের মাধ্যমে নয়, আর্ট, মিউজিক, ডান্স, পেইন্টিং এগুলোর মাধ্যমেও তিনি যে সৌন্দর্যটাকে নিজে উপলব্ধি করেছেন সেইটা অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। This education in art, music and dance cannot be achieved through the medium of reading and writing. অর্থাৎ আর্টের যে এডুকেশন, মিউজিক বা ডান্স এইগুলোর যে এডুকেশন, এইগুলো শুধুমাত্র পড়া এবং লেখার মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। লাইক দ্য ইয়ার ক্যান নট ডু হোয়াট দ্য আই ইজ মিন টু ডু। অর্থাৎ কানের যেটা কাজ সেটা যেরকম চোখ করতে পারে না, সেরকম যেটা ওই মিউজিক, ডান্স এদের কাজ সেটা লিটারেচার করতে পারে না। ইফ দ্য অবজেক্টিভ অফ আওয়ার এডুকেশন ইজ টোটাল ডেভেলপমেন্ট, যদি আমাদের শিক্ষার উদ্দেশ্য হয় সর্বাঙ্গীন বিকাশ, আর্ট ট্রেনিং শুড হ্যাভ দ্য সেম স্টেটাস অ্যান্ড ইম্পর্টেন্স অ্যাজ রিডিং অ্যান্ড রাইটিং। তাহলে আর্টের ট্রেনিংকে, শিল্পকলার যে প্রশিক্ষণ সেটাকেও কিন্তু একই রকম মর্যাদা দিতে হবে যেরকম মর্যাদা রিডিং এবং রাইটিংকে দেওয়া হয়। বাট দ্য প্রভিশন দ্যাট আওয়ার ইউনিভার্সিটিজ মেক ফর দিস ইজ সোরলি ইনঅ্যাডিকুয়েট অ্যাট প্রেজেন্ট। অর্থাৎ যে সুযোগটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলি দিয়ে থাকেন আর্ট এডুকেশনের জন্যে, সেটা কিন্তু বস্তুতপক্ষে অনেকটাই অপ্রতুল বর্তমান ক্ষেত্রে। ইট উড সিম দ্যাট দিস ইজ ডিউ টু দ্য জেনারেল নোশন দ্যাট art is the exclusive preserve of a few professionals and common people have nothing to do with it. এইটা মানুষের মনে এইটা কেন হচ্ছে না, কেন ইউনিভার্সিটিগুলোতে আর্ট এডুকেশনের এত প্রভিশন নেই? কারণ মানুষের মনে এটা ধারণা যে এই আর্ট এডুকেশনটা শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের একদম ব্যক্তিগত সম্পত্তি, যেন তারাই এই বিষয়ে বুঝবে এবং সাধারণ মানুষের এই নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। সেই জন্য আর্ট এডুকেশন ইউনিভার্সিটি সিলেবাসে কিন্তু অত গুরুত্ব পায়নি। When the educated do not feel the sense of shame at not understanding art, যদি যারা শিক্ষিত মানুষ তারা আর্টের সমজদার না হওয়ার জন্যে লজ্জিত বোধ না করে, হোয়াট কোয়েশ্চেন ক্যান দেয়ার, তাহলে এই প্রশ্ন কি করে ওঠে, দেয়ার বি অফ কমনার্স, তাহলে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে কিভাবে দোষারোপ করা যায় যে তারা আর্ট বোঝে না? দে ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন এ পেন্টিং অ্যান্ড এ ফটোগ্রাফ। সাধারণ মানুষ তারা একটা পেন্টিং এবং একটা ফটোগ্রাফের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। দে গ্রেপ ইন অ্যামেজমেন্ট অ্যাট জাপানিজ ডলস অ্যাজ ইফ দে আর গ্রেট স্পেসিমেন্টস অফ আর্ট। তারা ওই জাপানি ডলগুলোর দিকে, যেগুলো রংচঙে পুতুল হয়, সেগুলোর দিকে এমনভাবে সাধারণ মানুষ তাকিয়ে থাকে যেন মনে হয় সেগুলো বোধহয় একটা শিল্পের বোধহয় দারুণ নমুনা, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। গেরিস জার্মান র্যাপার্স ইন রেড, ব্লু অ্যান্ড পার্পল ডু নট স্ট্রেন দেয়ার আইজ বাট গিভ দেম প্লেজার। অর্থাৎ এই যে রংচঙে জার্মান র্যাপার যেগুলো দিয়ে গিফট টিপ প্যাক করা হয়, যাদের কালার হচ্ছে লাল আছে, নীল আছে, বেগুনি কালার আছে, সেগুলো তাদের চোখে মানে চাপ দেয় না, বরঞ্চ তারা তাদের আনন্দ পায় যে কী সুন্দর রংচঙে পেপার দেওয়া হয়েছে। অন গ্রাউন্ডস অফ ইউটিলিটি দে ইউজ টিন কন্টেনার্স ইন প্লেস অফ এলিগেন্ট আর্থেন পিচার্স। বলছে প্রয়োজনীয়তার দিক দিয়ে দেখে তারা কি করে, টিনের পাত্র ব্যবহার করে, কিসের বদলে না মাটির পাত্রের পরিবর্তে দে ক্যান ইজিলি লে দেয়ার হ্যান্ডস অন। তারা চাইলেই মাটির পাত্রকে সিলেক্ট করতে পারে, কিন্তু যেহেতু দেখে একটা মাটির পাত্র ভেঙে যেতে পারে, সুতরাং সে মাটির পাত্র, কারুকার্য করা মাটির পাত্র, সেটাকে ছেড়ে দিয়ে টিনের পাত্রকে ব্যবহার করে থাকে সাধারণ মানুষ। The educated people of this country and its universities are mainly responsible for this. আমাদের দেশের যে সমস্ত শিক্ষিত মানুষেরা এবং যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে তারাই মূলত এর জন্যে দায়ী। A cursory look at our educational scene will reveal that. যদি আমরা একটা উপরে উপরে দেখার চেষ্টা করি আমাদের এডুকেশনাল সিস্টেমকে, তাহলেই ব্যাপারটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। While this country's cultural life has fanned out, যখন আমাদের এই দেশের সাংস্কৃতিক জীবনের কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, its aesthetic sensibilities have grown distressingly worse, তখন আমাদের দেশের মানুষের মধ্যে যে সৌন্দর্য চেতনা সেটা কিন্তু খুবই খারাপ অবস্থার দিকে এগিয়ে চলেছে। The only redress for this, এইটাকে এর প্রতিকার হচ্ছে একমাত্র লাইজ ইন স্প্রেডিং আর্ট এডুকেশন, যে এই আর্টের শিক্ষা অর্থাৎ শিল্পের শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে অ্যামংস দ্য সো কল্ড এডুকেটেড পিপল, যারা শিক্ষিত ব্যক্তি তাদের মধ্যে,
অ্যাজ দে সেট দ্য স্ট্যান্ডার্ডস ফর দ্য পিপল অ্যাট লার্জ, যেহেতু তারাই এই সমাজের মাপকাঠি রয়েছে সেটাকে নির্ধারণ করেন। তাই এদের মধ্যে যদি আর্ট এডুকেশনকে ছড়ানো যায় তাহলে আশা করা যায় তাদের মধ্যে থেকে সাধারণ মানুষের মধ্যে এই আর্টের চেতনা ছড়িয়ে পড়বে। The absence of sense of beauty not only cheats man of aesthetic experience, অর্থাৎ কোনো মানুষের মধ্যে যদি সৌন্দর্য সম্পর্কে চেতনা না থাকে তাহলে শুধুমাত্র যে তার সৌন্দর্য বোধ বা সৌন্দর্য অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রেই সে চিটেড হয় বা ধোঁকা খায় তা নয়, বাট ইট অলসো হার্মস হিজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং। এর ফলে তার শারীরিক এবং মানসিক যে সুস্থতা সেটাও কিন্তু বিঘ্নিত হয়। Those who lack this sense and litter rubbish in their houses and country yards, keep themselves and their surroundings filthy, spit Bethel juice on their walls, streets and even railway coaches, harm their own health and that of others. এখানে বলা হচ্ছে যাদের মধ্যে এই সৌন্দর্য চেতনা নেই তারা কি করে, যাদের মধ্যে এই সৌন্দর্য চেতনার অভাব আছে তারা কি করে থাকে যে লিটল রাবিশ ইন দেয়ার হাউসেস, বাড়িতে যত্রতত্র তারা রাবিশ ছড়িয়ে রাখে, কাগজপত্র এদিকে ওদিকে ছেঁড়াখোড়া ছড়ানো রয়েছে, বা তাদের যে উঠোনময় বা বাড়ির সামনে সেখানেও ছড়ানো থাকে। কিপ দেমসেলস অ্যান্ড দেয়ার সারাউন্ডিংস ফিল্দি, নিজেদেরকে অপরিষ্কার রাখে, চারপাশকে অপরিষ্কার রাখে। স্পিট বেটেল জুস অন দেয়ার ওয়ালস, অর্থাৎ ওই যে পানের পিক তারা তাদের নিজেদের দেয়ালে পিকগুলো ফেলে, রাস্তায় ফেলে, এবং কি না রেলওয়ে কোচ সেখানেও ফেলে, কোনো জায়গা বাদ দেয় না, পান বা যেগুলোকে গুটখা বলা হয় আজকের দিনে সেগুলো। হার্ম দেয়ার ওন হেলথ, এর ফলে কি হয় তাদের নিজস্ব স্বাস্থ্য তো খারাপ হয়ই, কারণ ওই যে গুটখাগুলো খাওয়া শরীরের পক্ষে খারাপ, অ্যান্ড দ্যাট অফ আদার্স, এবং ওই যে পিক ফেলছে সেখান থেকে জার্মস যেগুলো ছড়াচ্ছে তার ফলে অন্যদেরও শরীর খারাপ হয়। দে কন্টামিনেট সোসাইটি উইথ ডিজিজ অন ওয়ান হ্যান্ড অ্যান্ড দেয়ার ডেসপিকেবল স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার অন দ্য আদার, এবং এর ফলে কি হচ্ছে তারা তো সমাজকে কন্টামিনেট করছে, দূষিত করছে, উইথ ডিজিজেস, একদিকে জীবাণু বা রোগ ছড়িয়ে তারা দূষিত করছে, এবং তার সঙ্গে তাদের যে জঘন্য মাপকাঠি তাদের ব্যবহারে সেটাও কিন্তু আমাদের সামনে প্রদর্শন করে দিচ্ছে। There are some amongst us who think that art is the domain for the rich and the pleasure loving and want to banish it with contempt ফ্রম দেয়ার ডেলি লাইফস। আমাদের মধ্যে কিছুজন আছে যারা মনে করে যে আর্টের ব্যাপার স্যাপার শুধুমাত্র বড়লোকদের জন্যে, বা যারা ওই প্লেজার লাভিং, যাদের সৌন্দর্য বোধ নিয়ে ভালো লাগে বা কোনো ছবি দেখলে মনে আনন্দ হয়, শুধুমাত্র তাদের জন্যে, মানে যারা শখে এই জিনিসগুলোকে ভালোবাসে তাদের জন্যে। সেই জন্যে এগুলোকে নিজেদের জীবন থেকে দূর করে রাখে, কারণ দৈনন্দিন জীবনে তারা দোষারোপ করে বলে যে দৈনন্দিন জীবনে আর্টের কোনো প্রয়োজনীয়তা নেই, তাই যাদের মনে আনন্দ লাগে বা সময় আছে তারাই শুধু এগুলো নিয়ে কাজ করতে পারে। দে ফরগেট দ্য ভাইটালিটি অফ এ ওয়ার্ক অফ আর্ট লাইজ ইন দ্য সেন্স অফ বিউটি অ্যান্ড অর্ডার। তারা ভুলে যায় যে একটা ওয়ার্ক অফ আর্টের যে জীবনী শক্তি সেটা নির্ভর করছে তার বিউটির ওপরে এবং অর্ডার, মানে কিভাবে পর্যায়ক্রমে জিনিসটাকে করা হয়েছে বা সাজিয়ে সাজিয়ে করা হয়েছে তার উপরে। নট ইন ইটস মানি ভ্যালু, শুধুমাত্র টাকার ভ্যালুর উপরে নয়, যে তার যে সৌন্দর্য চেতনা যিনি কাজটা করেছেন এবং কিভাবে পরপর জিনিসটাকে সিঙ্ক্রোনাইজিংলি করা হয়েছে তার উপর ডিপেন্ড করছে। এ পুয়ার সাঁওতাল সুইপস অ্যান্ড মপস ইজ হার্ট, একটা গরিব সাঁওতাল সে নিজের কুড়ে ঘরকে ঝাঁট দেয়, মুছে। স্টাকস ইন অর্ডার হিজ আর্দেন পটস, তার যে সমস্ত মাটির পাত্রগুলো আছে সেগুলোকে পরপর সুন্দরভাবে সাজিয়ে রাখে। অ্যান্ড ট্যাটার্ড কুইল্টস, তার ছেঁড়া করা তোষক বালিশ যা আছে সেগুলোকেও পরপর অর্ডারলি সাজিয়ে রাখে। অ্যান এডুকেটেড কলেজ স্টুডেন্ট কিপস হিজ ক্লোথস অ্যান্ড থিংস ইন ডিসঅর্গানাইজড মেস ইন হিজ সিমিংলি প্যালাটিয়াল হোস্টেল রুম অর লজিং। এটা আমরা দেখলাম একটা সাঁওতালের বাড়ির কথা। অন্যদিকে আমরা যদি দেখি একজন এডুকেটেড কলেজের স্টুডেন্ট, তার যদি কখনো আমরা বড়সড় যে প্রাসাদপম হোস্টেল বা লজ যেগুলো আছে যেখানে তারা থাকে সেইখানে গিয়ে যদি আমরা দেখি, দেখা যাবে সমস্ত কিছু কিন্তু ডিসঅর্গানাইজড, মানে সব কিছু যত্রতত্র ছড়িয়ে দেওয়া আছে। তাহলে হিসাব মতো দেখতে গেলে সৌন্দর্যবোধ কার মধ্যে আছে? সৌন্দর্যবোধ সেই সাঁওতালের মধ্যে আছে, কলেজ স্টুডেন্টের মধ্যে নেই। তার কাছে পয়সা আছে, সাঁওতালের কাছে পয়সা নেই, কিন্তু সাঁওতালের মধ্যে একটা শিল্পকর্মের ব্যাপার আছে যেটা এডুকেটেড স্টুডেন্টের মধ্যে নেই। For the poor Santal, the sense of beauty is essential part of his life. বলছে যে এই পুয়ার সাঁওতালের কাছে এই সেন্স অফ বিউটিটা তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, অ্যান্ড সো ভাইটাল, সেই জন্যেই এটা গুরুত্বপূর্ণ।
ফর দ্য রিচ ম্যান সন ইট ইজ সুপারফিশিয়াল, কিন্তু একজন রিচ ম্যানের সানের কাছে, একজন বড় লোকের ছেলের কাছে এই বিউটির ধারণাটা অনেকটা ভাষা ভাষা, উপরে উপরে, সো লাইফলেস, তাই এটার মূল্য তার কাছে কিছু নেই। I often see our educated men advertise their devotion to art by showing framed pin-ups side by side with good paintings. বলছে যে কখনো কখনো আমি দেখেছি আমাদের যারা এডুকেটেড পিপল আছে তারা তাদের যে আর্টের প্রতি যে কত তারা উৎসর্গীকৃত সেটা বোঝানোর জন্যে গুড পেন্টিংয়ের পাশে, ভালো পেন্টিং আঁকা, হাতে আঁকা ছবির পাশে বাঁধানো যে ছবি সেগুলোকে টাঙিয়ে রেখে বোঝানোর চেষ্টা করে তারা কত আর্টের সমঝদার, কিন্তু তা নয়। I see in the hostel rooms shirts hanging from picture frames. আমি হোস্টেল রুমে দেখেছি যে ছবির ফ্রেম থেকে শার্টকে ঝুলানো রয়েছে। টি কাপস অ্যান্ড কোমস লিটারিং দ্য স্টাডি টেবিল, পড়ার টেবিলে চায়ের কাপ বা চিউনি পড়ে রয়েছে। পেপার ফ্লাওয়ার স্টাক ইনটু ইউজড কোকোয়া টিনস, কোকো টিন যেগুলো ব্যবহার করা হয়ে গেছে সেই টিনের ভেতরে কাগজের ফুল ভরে রেখে যেন ফুলদানি করার একটা চেষ্টা করা হচ্ছে। অ্যান্ড ফর ড্রেস, এবং ড্রেসের কথা বলতে গেলে আই সি পিপল ইউজ ওপেন ব্রেস্টেড জ্যাকেট উইথ দ্য ধুতি, অনেকে আমরা দেখেছি ধুতির সঙ্গে ব্লেজার পরছে, ওপেন ব্রেস্টেড জ্যাকেট। হাই হিলড শুজ উইথ শাড়ি, মহিলারা শাড়ির সঙ্গে হাই হিল জুতো পরছে। রিগার্ডলেস অফ ওয়েদার উই আর মেটেরিয়ালি অ্যাফ্লুয়েন্ট অর নট, এইটা কোনো ব্যাপার নয় যে আমার কাছে টাকা পয়সা আছে কি নেই। This widespread disproportion and lack of taste is sure indication of our poverty in aesthetic sensibilities. এই যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে একটা ডিসপ্রপোর্শন, যে একটা অসামঞ্জস্য যেটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এবং আমাদের মধ্যে যে একটা ল্যাক অফ টেস্ট মানে সৌন্দর্য সম্পর্কে একটা যে মানে ধারণা সেইটা যে কমে গেছে, সেটা কি হচ্ছে না, এটা একটা নির্দিষ্টভাবে একটা ইঙ্গিত অফ আওয়ার পভার্টি, আমাদের দারিদ্রতা ইন অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস, অর্থাৎ সৌন্দর্য চেতনার দিকে আমাদের মধ্যে কিন্তু একটা দারিদ্রতা রয়েছে। সাম পোজ দ্য কোয়েশ্চেন, কিছুজন এই প্রশ্নটা রাখে, উইল আর্ট গিভ আস লিভলিহুড? আরে আর্ট করে কি হবে? আর্ট কি আমাদেরকে লিভলিহুড মানে জীবনযাপনের জন্যে যে টাকা পয়সা অর্থাৎ জীবিকা অর্জনের যা কিছু রসদ তা কি দেবে? হিয়ার উই নিড টু রিমেম্বার দ্যাট জাস্ট অ্যাজ দেয়ার আর টু অ্যাসপেক্টস টু দ্য প্র্যাকটিস অফ লিটারেচার, যে দেখো এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে লিটারেচার প্র্যাকটিসের দুটো ধারা আছে। কি কি? ওয়ান, কনসার্নড উইথ দ্য কাল্টিভেশন অফ নলেজ অ্যান্ড এস্থেটিক প্লেজার। লিটারেচারের একটা দিকের ধারা হচ্ছে বা একটা দিক হচ্ছে যার যেখানে মানুষজন জ্ঞানকে অর্জন করার চেষ্টা করেন, মানে প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান আরোহণ করার চেষ্টা করেন এবং সেখান থেকে তারা আনন্দ পান। অ্যান্ড অ্যানাদার উইথ প্রফেশনাল রিটার্ন, এবং এই লিটারেচার পড়েই অনেকে কিন্তু সেখান থেকে জীবিকা নির্বাহ করে থাকেন। দেয়ার আর টু সাইডস অফ আর্ট টু, অর্থাৎ লিটারেচার পড়ে কেউ যেমন শুধু মানে পড়ার জন্যই পড়ে যান, জ্ঞান বাড়ান, পড়ে তার আনন্দ লাগে, আবার কেউ কেউ সেই লিটারেচার পড়ে টিচার হন, প্রফেসর হন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান এবং তার ফলে তারা সেখান থেকে স্যালারি পান। এখান থেকে দু ধরনের যেরকম অ্যাসপেক্ট দেখতে পাওয়া যায়, সেই রকম দেয়ার আর টু সাইডস অফ আর্ট টু, আর্টেরও দুটো দিক আছে। ইউ মে কল ওয়ান ফাইন আর্ট, এর মধ্যে একটাকে তুমি বলতে পারো ফাইন আর্ট, অ্যান্ড দ্য আদার ফাংশনাল আর্ট, এবং অন্যটাকে আমরা বলতে পারি ফাংশনাল আর্ট। ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ড ফ্রম দ্য কনস্ট্রেন্টস অফ সরোজ অ্যান্ড কনফ্লিক্ট। ফাইন আর্ট আমাদের জীবনকে, আমাদের মনকে মুক্ত করে ফ্রম দ্য কনস্ট্রেন্টস অফ সরোজ, আমাদের মনে যে দুঃখ, যে বাধ্যবাধকতা সৃষ্টি করে সেখান থেকে মুক্ত করে, অ্যান্ড কনফ্লিক্টস এবং যে দ্বন্দ্ব সেখান থেকে আমাদের মুক্ত করে, অফ আওয়ার ডেইলি লাইফস ইনটু এ ওয়ার্ল্ড অফ এস্থেটিক ডিলাইট, অর্থাৎ সৌন্দর্যের যে আনন্দ, সেই আনন্দের জগতে আমাদেরকে নিয়ে যায়, প্রত্যহ দিনের যে দুঃখ, যন্ত্রণা, বেদনা, দ্বন্দ্ব এগুলোর থেকে মুক্ত করে। While its touch of magic, functional art brings beauty to the objects of our daily use, এবং এর যে ম্যাজিক্যাল মন্ত্রমুগ্ধকর যে স্পর্শ
তার মাধ্যমে ফাংশনাল আর্ট কী করে, আমাদের প্রত্যহ দিনের যে সমস্ত জিনিসগুলো আছে তার মধ্যে সৌন্দর্য আনে অ্যান্ড টু আওয়ার লাইফস, এবং আমাদের জীবনও সৌন্দর্য নিয়ে আসে অ্যান্ড প্রোভাইডস আস উইথ মিনস অফ লিভলিহুড। এবং তার ফলে যারা এই জিনিসের সঙ্গে, এই কাজের সঙ্গে অর্থাৎ ফাংশনাল আর্টের সঙ্গে যুক্ত থাকে তারা এইভাবে জীবিকা অর্জন করতে পারে। অর্থাৎ কেউ কোনো চিত্র দেখতে ভালোবাসে, কেউ চিত্র নিজের মনের জন্যে, আনন্দের জন্য এঁকে যায়, আবার কেউ চিত্র এঁকে কী করে নিজের জীবিকা নির্বাহ করে। তার চিত্রের হয়তো একটা প্রদর্শনী হলো, সেখান থেকে বিক্রি হলো, সেখান থেকে তিনি অর্জন করলেন কিছু। In fact, our country's economic decline has followed closely the decay of its functional art. অর্থাৎ এই যে শিল্পকর্মের অবনতির সঙ্গে সঙ্গে দেশের আর্থিক দুর্গতিও আরম্ভ হয়েছে। So, to exclude art from the sphere of our needs is harmful to the economic well-being of the country as well. সুতরাং প্রয়োজনের ক্ষেত্র থেকে শিল্পকে বাদ দেওয়া জাতির অর্থাগমের দিক দিয়েও অত্যন্ত ক্ষতিকর। This lack of art education has not only deprived the present course of our lives of beauty, it has also estranged us from our past heritage. অর্থাৎ শিল্পশিক্ষার প্রভাবে যে আমাদের বর্তমান জীবনযাত্রা অসুন্দর করে তুলেছে তাই নয়, আমাদের অতীত যুগের রসস্রষ্টাদের সৃষ্ট সম্পদ থেকেও আমাদের বঞ্চিত করেছে। Because our eyes are untrained, we have remained ignorant and insensitive to the glory of our past painting, sculpture and আর্কিটেকচার। আমাদের চোখ তৈরি হয়নি, তাই দেশের অতীত গৌরবস্বরূপ যে চিত্র, ভাস্কর্য, স্থাপত্য এতদিন আমাদের কাছে অবদ্ধ এবং অবজ্ঞাত ছিল। ফরেন কনসিয়ার্স হ্যাভ হ্যাড টু কাম অ্যান্ড এক্সপাউন্ড ইট টু আস। সেগুলো বিদেশ থেকে যারা শিল্পের সমজদার তারা আসবার পরে প্রয়োজন হলো সেগুলি আমাদের আবার বুঝে নিতে। To our shame, even our present day art does not get any recognition in our country until it finds approval in foreign markets. এটা আমাদের কাছে লজ্জার জিনিস যে আধুনিক যুগেও শিল্প সৃষ্টি বিদেশের বাজারে যাচাই না হলে আমাদের দেশে আদৃত হয় না বা মূল্য পায় না। Let us discuss now in a general way the remedy for this. এর প্রতিকার সম্বন্ধে এবার আমরা মোটামুটিভাবে একটা আলোচনা করে দেখতে পারি। দ্য রুটস অফ আর্ট এডুকেশন লাইজ ইন দ্য অবজারভেশন অফ নেচার। যে শিল্পশিক্ষার গোড়ার কথা হচ্ছে প্রকৃতিকে ভালোভাবে বোঝা অ্যান্ড দ্য গুড ওয়ার্কস অফ আর্ট উইথ ডেডিকেটেড অ্যাটেনশন, লিভিং ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দেম অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দেম উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ মেন উইথ ডেভেলপড এস্থেটিক সেন্সিবিলিটিস। অর্থাৎ প্রথম কথা হচ্ছে প্রকৃতিকে এবং ভালো ভালো শিল্পবস্তুকে শ্রদ্ধার সঙ্গে দেখতে হবে, সেসবের সঙ্গে থাকতে হবে এবং সৌন্দর্যবোধ জাগ্রত হয়েছে এমন লোকের সঙ্গে আলোচনা করে শিল্পকে বুঝতে চেষ্টা করতে হবে। Each school and university should provide a place for art studies with other studies, making it compulsory. অর্থাৎ প্রত্যেকটা বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের এটা কর্তব্য যে শিক্ষার অন্যান্য শিক্ষার সঙ্গে সঙ্গে শিল্প শিক্ষার স্থান রাখা এবং এটাকে বাধ্যতামূলক করা। ইট শুড প্রোভাইড দ্য স্টুডেন্টস উইথ টাইম অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট টু গেট অ্যাকোয়েন্টেড উইথ নেচার। স্কুল বিশ্ববিদ্যালয়গুলিকে প্রত্যেকটা স্টুডেন্টকে সময় দিতে হবে এবং সেই পরিবেশ দিতে হবে যাতে একজন ছাত্র পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। ট্রেনিং ইন ড্রয়িং উইল ডেভেলপ দেয়ার পাওয়ার্স অফ অবজারভেশন। তাদেরকে যদি ড্রয়িংয়ের ওপর ট্রেনিং দেওয়া হয় তাহলে তাদের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়বে অ্যান্ড দিস ইন টার্ন উইল গিভ দেম বেটার ইনসাইট ইন্টু লিটারেচার। এবং এই পর্যবেক্ষণ যখনই বাড়বে তখন সে লিটারেচারকে আরও ভালো করে বুঝতে পারবে, ফিলোসফি অ্যান্ড সায়েন্স এবং তার সাথে সাথে দর্শন এবং বিজ্ঞানকেও সে ভালোভাবে বুঝতে পারবে। ইট উইল বি রং অন আওয়ার part to expect, however, that the provision of facilities for art studies in an institution will make all the students artists. বলছে এইটা যদি আমরা ভাবি যে আর্ট স্টাডির ব্যবস্থা করলেই সকল স্টুডেন্ট একটা ইউনিভার্সিটির বা স্কুলের তারা সবাই শিল্পী হয়ে যাবে, সেটা কিন্তু ভুল। লিভ অ্যালোন গুড আর্টিস্ট। ভালো যারা আর্টিস্ট তারা তো অটোমেটিক্যালি জীবনে সাইন করবেই, কিন্তু সবাই যে ভালো আর্টিস্ট হবে সেটা নাও হতে পারে। লাইক নো ওয়ান ক্যান বিকাম এ পোয়েট বাই জাস্ট পাসিং এ কোর্স ইন পোয়েট্রি অ্যান্ড ইনস্টিটিউশন মাইট অফার। অর্থাৎ
কোনো প্রতিষ্ঠান যদি কবি হওয়ার প্রশিক্ষণ দেয় তাহলে সেইখানে একটা কোর্স কমপ্লিট করলেই যেরকম কেউ কবি হয় না, সেরকম আর্টের ট্রেনিং করলেই যে সে আর্টিস্ট হয়ে উঠবেই এইরকম গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না, কিন্তু চেষ্টা করতে হবে। Firstly, good painting, sculpture and other specimens of fine and functional arts, or in their absence good reproductions or photographs of these should be displayed in the classroom, libraries, studies and living rooms of the student. যে তাদের মধ্যে সৌন্দর্যবোধ জাগাতে গেলে প্রথমে যেটা করতে হবে যে ফাইন আর্ট এবং ফাংশনাল আর্টের কিছু স্পেসিমেন, কিছু নিদর্শন আমাদেরকে তাদের দেখাতে হবে। যদি সেইগুলো সরাসরি না পাওয়া যায়, দুষ্প্রাপ্য হয়, তাহলে তাদের অনুপস্থিতিতে সেই জিনিস আঁকা বা তার যদি ছবি পাওয়া যায় সেগুলো ছাত্রদের ক্লাসরুমে, লাইব্রেরিতে, পড়ার ঘরে এবং বসার ঘরে লাগিয়ে রাখতে হবে। সেকেন্ডলি, we should get well qualified people to write readable books on art. আমাদের দেশে এরকম লোকের দরকার যারা ওয়েল কোয়ালিফাইড হবে, যথেষ্ট প্রতিভাশালী হবে, যারা এই আর্টের ওপরে পঠনযোগ্য বই লিখতে পারবে উইথ গুড রিপ্রোডাকশন অ্যান্ড হিস্টোরিক্যাল টেক্সট ইন অ্যাম্পল মেজার। প্রচুর পরিমাণে পুরনো যে সমস্ত ছবি আঁকা হয়েছে তার পেছনের ইতিহাস কী আছে এইসব নিয়ে যদি আর্টের ওপর ভালো ভালো বই লেখা হয় প্রচুর পরিমাণে, তাহলে ছাত্রছাত্রীদেরকে সেগুলো প্রেসক্রাইব করা যাবে, তারা সেগুলো পড়তে পারবে। Thirdly, students should be introduced with films to selected examples of art of this country or elsewhere from time to time. অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে আর্ট রিলেটেড কিছু সিনেমা দেখানোর ব্যবস্থা করতে হবে। Fourthly, চতুর্থত, students should accompany qualified teachers to museums and picture galleries to see distinguished examples of art of the past. অর্থাৎ টিচারদের, যারা কোয়ালিফাইড টিচার আর্ট সম্পর্কে যারা বোঝেন, তাদের সঙ্গে স্টুডেন্টদেরকে যেতে হবে কিছু মিউজিয়ামে বা কিছু পিকচার গ্যালারিতে। সেখানে গিয়ে যে সমস্ত মানে স্বতন্ত্র আর্টের যে সমস্ত এক্সাম্পলগুলো আছে সেগুলো তারা দেখতে এবং বুঝতে পারবে। When it is possible for schools to take students to প্লে ফুটবল ম্যাচেস, যখন স্কুলের পক্ষে এটা সম্ভব যে ছাত্রছাত্রীদের বা ছাত্রদেরকে ফুটবল ম্যাচ খেলাতে বা টুর্নামেন্ট খেলাতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারছে, ইট শুড নট বি ইম্পসিবল টু টেক দেম টু মিউজিয়ামস অ্যান্ড পিকচার গ্যালারিজ। তাহলে তাদেরকে মিউজিয়ামে বা পিকচার গ্যালারিজে নিয়ে যাওয়া কিন্তু মোটেই অস্বাভাবিক কিছু নয়, নিয়ে যাওয়া যেতেই পারে। One should have to keep in mind that a direct encounter with an art object will do more to arouse their aesthetic vision than hearing 100 lectures. অর্থাৎ আর্টের ওপরে 100টা লেকচার শোনার থেকে যদি তাকে সেই আর্ট অবজেক্টের সামনে নিয়ে যাওয়া যায়, তাহলে সে তার ইন্দ্রিয় দিয়ে যে উপলব্ধিটা করতে পারবে, যে সৌন্দর্য বোধটা তার ভেতরে জেগে উঠবে, সেটা 100টা লেকচার দিলেও কিন্তু তাকে বোঝানো যাবে না। Seeing good paintings and sculpture, whether or not they understand them fully, will train their eyes. যে সমস্ত ভালো চিত্র বা ভালো ভাস্কর্য তারা দেখবে, সেগুলো তারা বুঝুক বা না বুঝুক, তাদের চোখটা কিন্তু আস্তে আস্তে প্রশিক্ষণ প্রাপ্ত হবে। Strengthen their power of discernment, অর্থাৎ তাদের মধ্যে যে বিচার বুদ্ধি, যে কোনটা ভালো কোনটা খারাপ বা কোথায় কি হচ্ছে, এইসব জিনিসগুলো বোঝার ক্ষমতা, বোধ বুদ্ধি তাদের বাড়বে। অ্যান্ড গ্র্যাজুয়ালি অ্যাওয়েকেন দেয়ার এস্থেটিক সেন্সিবিলিটি, এবং এর ফলে তাদের সৌন্দর্য চেতনা বাড়তে থাকবে। Fifthly, পঞ্চমত, to get students in an encounter with nature, we should hold seasonal festivals. ছাত্রছাত্রীদেরকে নেচারের সংস্পর্শে আনার জন্যে আমরা ঋতুগত যে সমস্ত উৎসবগুলো আছে সেগুলো সঙ্গে সেগুলোতে তাদেরকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতে পারি। ইনক্লুডিং ডিসপ্লেস অফ সিজনাল ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, তাদেরকে আমরা ওই ঋতুর যে সমস্ত ফল আছে, ফুল আছে, সেগুলো প্রদর্শন করতে পারি। অ্যান্ড উই শুড ট্রাই টু ফ্যামিলিয়ারাইজ দেম উইথ দোজ বিউটিফুল ক্রিয়েশনস অফ আর্ট অ্যান্ড লিটারেচার দিজ হ্যাভ গিভেন রাইজ টু। এবং এইসব জিনিসগুলো দেখে যে সমস্ত ছবি বা যে সমস্ত ভাস্কর্য তৈরি হয়েছে এই ফুল বা ফলের উপরে বা এই সময় কোনো গাছের উপরে, তো সেইগুলোকে আমরা দেখাতে পারি তাদেরকে। Sixthly, ষষ্ঠত, স্টুডেন্ট শুড বি ইন্ট্রোডিউস টু নেচার্স ওন ফেস্টিভ্যালস অফ দ্য সিজন। অর্থাৎ এই সিজনগুলোতে নেচারের যে সমস্ত, প্রকৃতির যে সমস্ত ফেস্টিভ্যালগুলো হয়, উৎসবগুলো হয়, মানুষের নয় প্রকৃতির যে উৎসবগুলো হয়, সেগুলোকে আমরা তাদেরকে দেখাতে পারি। টু সি উইথ দেয়ার ওন আইজ, তারা নিজের চোখে সেগুলো দেখতে পারবে। অ্যান্ড এনজয় দ্য রাইস ফিল্ডস অ্যান্ড লোটাস পন্ডস ইন অটম,
শরৎকালে তারা যদি ধান ক্ষেত দেখে বা পদ্মের পুকুর দেখে সেগুলো তাদের মনে আনন্দ দেবে। দ্য কার্নিভাল অফ পলাশ অ্যান্ড শিমুল ফ্লাওয়ার্স ইন স্প্রিং, বসন্তকালে পলাশ এবং শিমুল ফ্লাওয়ারের যে উৎসব লেগে যায় সেটা তারা দেখতে পারে। দিস ইজ এসেন্সিয়াল ফর দ্য টাউন ডুয়েলার্স, অর্থাৎ শহরাঞ্চলে যারা থাকে তাদের জন্য তো এটা অবশ্যই প্রয়োজন। দো ফর দ্য রুরাল বয়েজ, যারা গ্রাম্য ছেলে তাদের জন্য পয়েন্টিং দেম আউট মে বি এনাফ, গ্রামের ছেলেরা এগুলো দেখেই থাকে, তাই শুধুমাত্র যে কোথায় কী আছে এগুলো শুধুমাত্র একটু দেখিয়ে দিলেই হবে। ফর দিস সিজনাল ফেস্টিভ্যালস ওয়ান নিড টু ডিক্লেয়ার স্পেশাল হলিডেজ অ্যান্ড হোল্ড পিকনিকস অ্যান্ড গেমস, এইসব ফেস্টিভ্যালগুলোর জন্যে কিছু বিশেষ ছুটি দেওয়ার প্রয়োজন এবং পিকনিক বা খেলা এইসব আয়োজন করার প্রয়োজন। এনকারেজ ওয়ারিং অফ সিজনাল কস্টিউম, যে খেলাগুলোয় এই যে সিজনাল কস্টিউম, এই ঋতুর যে সমস্ত ড্রেস পরা উচিত, এই ফুল টুল ছাপ দেওয়া, ফল টলের চিত্র দেওয়া, সেইগুলো নিয়ে তারা খেলা করবে, এটা করা উচিত। ওয়ান্স দ্য স্টুডেন্টস গেট অ্যাকোয়েন্টেড উইথ নেচার, যখন ছাত্রছাত্রীরা প্রকৃতির সঙ্গে একাত্মীভূত হয়ে যাবে, অ্যান্ড লার্ন টু লাভ ইট, এবং প্রকৃতিকে ভালোবাসতে শিখবে, দেয়ার অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস উইল নেভার রান ড্রাই ফর, তাদের মনের যে সৌন্দর্য চেতনা সেগুলো কখনো শুকিয়ে যাবে না। থ্রু দ্য এজেস, যতই তাদের বয়স হোক না কেন, বয়স বাড়বে কিন্তু সৌন্দর্য চেতনাগুলো একই থাকবে। ইট ইজ নেচার দ্যাট হ্যাজ প্রোভাইডেড দ্য সোর্স মেটেরিয়াল ফর অল আর্টিস্টিক ক্রিয়েশন, যে এটা প্রকৃতি যে সমস্ত যে শিল্পকর্ম সেগুলোর সোর্স মেটেরিয়াল, সেগুলোর উৎস হিসাবে গণ্য করা হয়। সুতরাং যত দিন যাবে তত তার সৌন্দর্য চেতনা বাড়বে, কোনো দিন সেটা শুকিয়ে যাবে না। লাস্টলি, শেষ পর্যন্ত, দ্য স্কুল শুড হ্যাভ অ্যান আর্ট ফেস্টিভ্যাল সামটাইম ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ বছরে কোনো একটা সময় স্কুলের মধ্যে একটা আর্ট ফেস্টিভ্যাল করার দরকার। ইচ স্টুডেন্ট শুড পার্টিসিপেট ইন ইট ডিভোটেডলি উইথ সামথিং হি হ্যাজ মেড উইথ হিজ ওন হ্যান্ড, হাউএভার সিম্পল, এবং প্রত্যেকটা স্টুডেন্টকে এই আর্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে হবে এবং যত সাধারণই কোনো জিনিস সে তৈরি করুক না কেন সেই জিনিস নিয়ে তাকে পার্টিসিপেট করাতে হবে। অল দিস শুড বি পুট টুগেদার, এই সমস্ত জিনিসগুলোকে যদি একত্রিত করা হয়, অ্যান্ড শোন অ্যাজ রেভারেন্সিয়াল অফারিং, এবং এইগুলোকে যদি সশ্রদ্ধ বা ভক্তিপূর্ণ মানে উৎসর্গ বা অর্পণ হিসাবে ধরা হয়, তাহলে কিন্তু এখান থেকে প্রফিট আসবে। অ্যান্ড এফোর্ট শুড বি মেড টু গিভ দ্য ফেস্টিভ্যাল এ টোটাল শেপ, একটা প্রচেষ্টা করতে হবে যাতে এই উৎসবটাকে সর্বাঙ্গীনভাবে সফল করা যায়, অ্যান্ড বিউটি এবং সৌন্দর্যায়ন করা যায় উইথ মিউজিক, ডান্সেস অ্যান্ড প্রসেশন, এবং এতে যদি একটু শোভাযাত্রা, একটু নৃত্য গীতকে দিয়ে দেওয়া হয় তাহলে এটা একটা কমপ্লিট প্যাকেজ হয়ে যায়। দ্য টাইম অফ দ্য ফেস্টিভ্যাল শুড বি ডিসাইডেড অ্যাকর্ডিং টু দ্য লোকেশন, যে জায়গায় বিদ্যালয় সেখানকার লোকেশন অনুযায়ী এই ফেস্টিভ্যালের সময়কে নির্ধারণ করা যেতে পারে। তো এই ছিল ক্লাস 11-এর প্রোজ দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন বাই নন্দলাল বোস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।